শাহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমাদেরকে সেই সুন্নতকেও মানতে হবে। রাজি আছেন? আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকে ফতোয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত হচ্ছে। আমি বলবো, যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে ফতোয়ার বিরুদ্ধে রায় পেশ করা হয়, খোদার কসম করে বলছি, এদেশের মুসলমানও মিশর এবং তিউনিসিয়ার মতো রাজপথে নামতে বাধ্য হবে। সেই মুমিন মুসলমান, লক্ষ কোটি মুমিন মুসলমানের স্রোতকে ঠেকাবার শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও নাই। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বাংলাদেশের যারা প্রশাসক তারা যুদ্ধাপরাধীদের শাস্তি চায়, আমরাও চাই। সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তারাই যুদ্ধাপরাধী, তাদের শাস্তি চাই। কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চায়, যারা অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে চায়, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে বাংলার মাটিতে ধর্মাপরাধীকে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা বলে? এক সাগর রক্তের বিনিময় হলো বাংলাদেশকে নাস্তিক মুরতাদদের থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বসেন। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যারা যুদ্ধাপরাধী বাংলাদেশের সংবিধানে তারা অপরাধী, কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায় তারা কোরআনের সংবিধান অনুযায়ী ধর্মাপরাধী। কামাল চৌধুরী, কবির চৌধুরী, ডক্টর কামাল, ডক্টর ইউনূসের মতো ধর্মাপরাধীদেরকে যুদ্ধাপরাধীর আগে ফাঁসি কাটতে ঝুলাতে হবে। যারা দেশের মানুষকে সুদ খাইয়ে হারামখোর বানিয়েছে, কবির চৌধুরী হচ্ছে সেই অভিশপ্ত জাহান্নামের কীট যে মসজিদের আযানকে বেশ্যার ডাকের সাথে তুলনা করেছে। তার বিচার করতে হবে। মুসলিমান আসলিম ধর্মাপরাধী, তার বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার মাটিতে, বাংলার মাটিতে অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী একটি এজেন্ডাকেও এক সাগর রক্তের বিনিময় হলেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা